নমস্কার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা আর তাদের সন্তানেরা। কথা দিয়েছিলাম যে ফ্রাজাইল এক্স সিনড্রোম নিয়ে আপনাদের ধারণা আরও স্পষ্ট করব। ফ্রাজাইল এক্স সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদের কি হয়? এদের শরীরের মধ্যে এফএমআরপি নামক একটি প্রোটিন, যেটা শরীরে কম তৈরি হয়। আর এই প্রোটিনটা কি করে জানেন? এই প্রোটিনটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের মধ্যে একটি মুখ্য ভূমিকা পালন করে। এটা যদি কম হয় তাহলে পরে কিন্তু বাচ্চার বৌদ্ধিক বিকাশ কিন্তু কম হয়। এইবার ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে এইটার ভূমিকা কিন্তু আলাদা এবং আলাদাভাবে তৈরি হয়। ছেলেদের ক্ষেত্রে এটা কি হয়? এটা বেশি প্রভাব ফেলে তার স্বাভাবিক চলাফেরা, অর্থাৎ বন্ধুত্ব করা, বাজারঘাট করা, এই সমস্ত জিনিসের মধ্যে ছেলেরা বেশি অসুবিধা বোধ করে। যেখানে একটি মেয়ের এই সমস্ত জিনিসগুলি ঠিক থাকে, কিন্তু পড়াশোনা করতে গিয়ে সে কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়ে। এই ফ্রাজাইল এক্স সিনড্রোমে আক্রান্ত বাচ্চাদেরকে আপনারা যদি ফ্ল্যাশ কার্ড দেখিয়ে পড়াশোনা করান তাহলে পরে কিন্তু ভালো হয়। আর যে তাদেরকে শেখাচ্ছে সে যদি এইটা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তারও শেখাতে সুবিধা হয় অনেক। এইবার আপনারা যাদের ফ্রাজাইল এক্স সিনড্রোম সম্পর্কে এখন ধারণা হচ্ছে যে এই জিনিসটাতে আক্রান্তদের কি কি হতে পারে, বাচ্চাদের কিন্তু জন্মের পর থেকে কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখে আপনি কিন্তু সহজে বুঝতে পারেন যে এই বাচ্চাটি ফ্রাজাইল এক্স সিনড্রোমে আক্রান্ত। সেগুলো কি? সেগুলো হচ্ছে, বাচ্চার যদি শরীরটা অত্যাধিক লুজ হয়, অবশ্য সেটা একটু বড় না হলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু এদের মাথা বেশি বড় হওয়া, কান বেশি বড় হওয়া, আমাদের যে উপরের চোয়াল, এই উপরের চোয়ালটা একটু বেশি বড় হওয়া, তারপরে বাচ্চার যদি হার্নিয়ার অসুবিধা থাকে, বারবার যদি কানে ইনফেকশন হয়, তাহলে কিন্তু এই সব কিছু একসঙ্গে তৈরি হয়ে কি হয় যে এইটার দিকেই ইশারা করে যে এ বোধহয় ফ্রাজাইল এক্স সিনড্রোমে আক্রান্ত। এইবার যে এই ফ্রাজাইল এক্স সিনড্রোমে এদের শেখার পদ্ধতিটা অন্যরকম হয়, এদের কথা বলার পদ্ধতিটাও অন্যরকম হয়। এদের সাধারণত ক্ল্যাটার্ড স্পিচ থাকে। এবার আপনারা বলবেন যে ক্ল্যাটার্ড স্পিচ জিনিসটা কি? আবার আমি আগেও বলেছি, এই শর্টসেও বলছি যে একটি দুটি শর্টসে বলা সম্ভব নয়। পরের শর্টসে আমি আবার এই ক্ল্যাটার্ড স্পিচ থেকেই শুরু করব, কারণ আমার মনে হয় এই ফ্রাজাইল এক্স সিনড্রোম জিনিসটা নিয়ে মানুষের ধারণা হওয়াটা খুব জরুরি। ততক্ষণ আপনারা আমাকে দেখুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।